3D ভিডিও এডিটিং ইন অ্যালাইট মোশন। আর এই জন্য আমরা বেসিক থেকে স্টার্ট করব এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছাবো এবং 3D এডিটিং শিখবো। এটা আমার হাতে থাকা মোবাইল দিয়ে বানাচ্ছি এবং অ্যালাইট মোশন দিয়ে। ওয়েলকাম টু এপিসোড 1 অ্যালাইট মোশন 3D ভিডিও এডিটিং কোর্স। তো আর টাইম ওয়েস্ট করবো না, আপনাকে শেখাতে যা যা লাগবে সেটাই শেখাবো, ফালতু সময় নষ্ট করবো না। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর এবং আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন। আমি আপনাকে সাজেস্ট করবো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করার জন্য। তো প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করলেই এরকম একটা ইন্টারফেস প্রথমে পেয়ে যাবেন। এখানে প্রথমে রয়েছে হোম, টিউটোরিয়াল, প্লাস বাটন, প্রজেক্ট অ্যান্ড টেমপ্লেট। হোম সেকশনে তেমন কিছুই নেই, সেজন্য এখান থেকে টিউটোরিয়ালে আসবো এবং এখানে বেশ কিছু বিজ্ঞাপন দেখতে পাবেন যেগুলোতে বোঝানো হয়েছে কিভাবে এই অ্যাপ্লিকেশনটি কন্ট্রোল করতে হয়। এরপরে রয়েছে প্রজেক্ট, এখানে আপনার তৈরি করা সকল প্রকার প্রজেক্ট দেখতে পাবেন। সর্বশেষে যে টেমপ্লেট অপশন রয়েছে, এখানে কিছু টেমপ্লেট পাবেন, এগুলো তেমন একটা ভালো না, তবে ক্যাপকাট টেমপ্লেট ব্যবহার করলে সেগুলোতে আরো বেশি ফিচার পাওয়া যায়। এরপর উপরে বাম দিকে 3 লাইন পাবেন। আপনার মোবাইল যদি একদম লো বাজেটের হয় তাহলে উপরের এই অপশনটা চালু করে রাখবেন, এবং যদি মোটামুটি ভালো একটা মোবাইল হয় তাহলে এটা অফ রাখতে পারেন। এছাড়াও ডিফল্ট লেয়ারের সেকেন্ড আমি 5 সেকেন্ড করে দিচ্ছি। এতে করে আমরা যদি যে কোনো প্রকার পিকচার, শ্যাডো এছাড়া অন্যান্য কিছু যদি আমরা টাইম লাইনে নিয়ে আসি তাহলে সেটার সেকেন্ড হবে 5 সেকেন্ড। তো এখান থেকে আমি 5 সেকেন্ড সিলেক্ট করে দিচ্ছি। এরপর মাঝখানে থাকা প্লাস আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। প্রথমে রয়েছে যে এই প্রজেক্টটা কি নামে সেভ করতে পারবেন। এখানে আপনি যে কোনো প্রকার নাম লিখতে পারবেন, বাংলায় অথবা ইংরেজিতে। এরপর নিচে থেকে রেশিও, যেমন ইউটিউব থাম্বনেল, শর্টস থাম্বনেল, এছাড়াও অনেক রেশিও পেয়ে যাবেন। এছাড়াও আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে রেশিও তৈরি করতে পারবেন। এরপরের অপশনটা হচ্ছে রেজুলেশন। এখান থেকে 1080p অথবা 720 পিক্সেল অথবা আপনার ইচ্ছা মতো আপনি এখানে সেট করতে পারবেন। এরপরের অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করতে পারবেন, যেমন ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো, এছাড়াও অন্যান্য কালার করতে পারবেন। এছাড়াও ট্রান্সপারেন্ট অ্যাড করা যায়। তো এইগুলো সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব। একটা প্রজেক্ট ওপেন করলে এডিটিং এর সকল প্রকার টুল পেয়ে যাবেন। এখানে নিচে যে ফাঁকা অংশটুকু রয়েছে এটাকে বলা হয় টাইমলাইন, এবং এই টাইমলাইনের উপরে যেগুলো অপশন রয়েছে সেগুলো দিয়ে মূলত ভিডিওকে প্লে, ফিউজ অথবা অন্যান্য কিছু টুলে কাজ করা যায়। এবং নিচে একটা প্লাস অ্যারো দেখতে পাবেন, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি যে কোনো প্রকার ইমেজ ইম্পোর্ট করতে পারবেন। এছাড়া এখানে অনেক শ্যাডোর অপশন রয়েছে যেগুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই শেপগুলো দিয়ে মূলত অ্যানিমেশন তৈরি করা হয়। এইখান থেকে মিডিয়া সেকশনে আসলে এখানে আপনার মোবাইলে থাকা সকল প্রকার ভিডিও ফুটেজ, ইমেজ সবগুলো দেখতে পাবেন। এরপর রয়েছে অডিও ইম্পোর্ট করার অপশন। তারপরে অনেকগুলো অপশন পাবেন যেগুলো আস্তে আস্তে আমি আপনাকে ধাপে ধাপে দেখিয়ে দেবো। এর পাশ দিয়ে কিছু অপশন রয়েছে যেমন ড্রয়িং। এখানে আপনি যে কোনো প্রকার ড্রয়িং করতে পারবেন এবং কালার চেঞ্জ করতে পারবেন। এছাড়াও কিছু অপশন রয়েছে যেগুলো কাজ আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দেবো। এখানে টেক্সট নামে একটা অপশন রয়েছে, যেখান থেকে আপনি এখানে যে কোনো প্রকার টেক্সট অ্যাড করতে পারবেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশ, অথবা যে কোনো প্রকার টেক্সট অ্যাড করলে সাইডে একটা অপশন দেখতে পাওয়া যায়, ওইটাতে ক্লিক করলে এটা মিডিল পয়েন্টে সেট হয়ে যাবে। মিডিল পয়েন্ট এটাকে যে কোনো কর্নারে সেট করা যায়। এরপরের অপশনটা হচ্ছে ফ্রন্ট। এখান থেকে এই টেক্সটের যে কোনো প্রকার ফন্ট অ্যাড করা যায়। এখানে ফ্রন্ট ইমপ্রুভ করার অপশন রয়েছে, যেমন ইনপুট ফ্রম। এই অপশনটাতে ক্লিক করলে এখানে আপনার গ্যালারিতে থাকা আপনার ফ্রন্ট গুলো এখানে ইনপুট হয়ে আসবে। তো এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি এবং এর পাশে থাকা সাইজ অপশন পাবেন। এখান থেকে আপনি এটার সাইজ ইনক্রিজ এবং ছোট করতে পারবেন। তার পাশে রয়েছে কালার অপশন, যেখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। এছাড়াও একটা নির্দিষ্ট অক্ষরের উপরেও এই কালার ব্যবহার করা যায় ড্রপ আইকন দিয়ে। তো টেক্সট অ্যাড করা হয়ে গেলে এখানে ভিডিও এডিটিং এর সকল প্রকার টুল পেয়ে যাবেন, যেখানে প্রথমে রয়েছে স্পিড। এটার মাধ্যমে আপনার এই টাইমলাইনটা কত স্পিডে চলবে সেটা কন্ট্রোল করা যায়। যাদের ক্যাপকাট সম্পর্কে নলেজ রয়েছে তারা এই বিষয়গুলো একটু ভালো বুঝবেন। বাম দিকে নিয়ে গেলে স্পিড কমবে এবং ডান দিকে নিয়ে গেলে স্পিড বাড়বে। এই টাইমলাইনে কোথাও ক্রপ করে কাটার জন্য এখানে 3টা অপশন রয়েছে। এখানে এই লেয়ারের আমি যদি কোনো অংশ কাটতে চাই সেজন্য আমি একটু দূরে সরিয়ে যাব এবং এখানে মাঝখানে যেটা রয়েছে সেখানে ক্লিক করলে এটা 2 ভাগ হয়ে যাবে এবং মাঝখান থেকে এটা কেটে যাবে। এরপর টাইমলাইনের যে কোনো ডান পাশের অংশ কাটতে চাইলে এই পাশে থাকা এটাতে ক্লিক করলে এটার বাম সাইডে থাকা অংশটা কেটে যাবে। আর এটার পাশে এরো চিহ্ন রয়েছে, এটা দিয়ে এই লেয়ারের টাইমলাইন বড় করা যায়। এর নিচে রয়েছে কালার অপশন, যেখান থেকে এই লেখাতে কালার অ্যাড করা যায়। এরপরের অপশনটা হচ্ছে বর্ডার অ্যান্ড শ্যাডো। এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টক। এখান থেকে আমরা যে কোনো কালার স্টক এখানে ব্যবহার করতে পারবো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম পিক্সেল অ্যাপে কিভাবে স্টক অ্যাড করতে হয়, এটা ঠিক তেমনই প্রসেস। তবে এইখানে
এটা অ্যালাইট মোশনের মধ্যে পাওয়া যাবে এবং এখান থেকে আপনি এটা কালার পরিবর্তন করে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং 3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে শ্যাডো। আপনি আপনার নিজের মতো করে এই সবগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এগুলো ব্যবহার করতে করতে আপনি এগুলো সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স সবকিছু নলেজ পেয়ে যাবেন। এরপরের অপশনটা হচ্ছে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি। এটাতে ক্লিক করলে প্রথমে একটা অপশন পাবেন যেটার মাধ্যমে কম বেশি করে আপনি টেক্সট এর অপাসিটি কম বেশি করতে পারবেন। এছাড়াও এখানে অ্যানিমেশন সেট করতে পারবেন, যেমন লাইটিং, ডার্ক, এছাড়াও অন্যান্য অনেক কিছু রয়েছে। এছাড়াও আপনি সবগুলোতেই কিফ্রেম এবং গ্রাফ পাবেন। এরপরের অপশনটা হচ্ছে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। মুভ অ্যান্ড ট্রান্সফারের মধ্যে 4টি অপশন রয়েছে, তবে এর মধ্যে 3টি অপশন একটু বেশি প্রয়োজনীয় হবে। প্রথমটি হলো উপরে নিচে ডানে বামে মুভ করানোর জন্য। আপনি যখন এটাকে ডানে বামে মুভ করবেন তখন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের পরিবর্তন দেখতে পাবেন, কিন্তু জেড অ্যাক্সিসের পরিবর্তন দেখতে পাবেন না, কারণ জেড অ্যাক্সিসের মাধ্যমে আপনি কোনো কিছু সামনে এবং পিছনে সেট করতে পারবেন। দ্বিতীয় অপশনটি হচ্ছে রোটেট। এটার মাধ্যমে পিকচার বা ভিডিওকে রোটেট করতে পারবেন এবং এরপর অপশনের মাধ্যমে কোনো কিছুকে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। এরপরে একটা অপশন রয়েছে এডিট টেক্সট নামে। এইখান থেকে আপনার এই টেক্সটটাকে যে কোনো প্রকার কাস্টমাইজ করতে পারবেন। এরপরের অপশনটা হচ্ছে ইফেক্ট। এখান থেকে আপনি টেক্সটে, ইমেজে, এছাড়াও ভিডিওতেও অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এখানে অনেক অ্যানিমেশন রয়েছে, তাছাড়াও আপনি সার্চ দিয়ে এখান থেকে অ্যানিমেশন ইনপুট করতে পারবেন। তো এখান থেকে আমি টেক্সটে একটা অ্যানিমেশন সেট করে দিচ্ছি। যে কোনো অ্যানিমেশন সেট করলে এমন একটা প্যানেল পাবেন যেখানে আপনি আপনার নিজের মতো করে অ্যানিমেশনের স্পিড কন্ট্রোল করতে পারবেন এবং অ্যানিমেশন অনুযায়ী অটোমেটিক্যালি কিফ্রেম অ্যাড হয়ে যাবে। এছাড়াও কিফ্রেমগুলো আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই কিফ্রেম এবং গ্রাফ অপশন আপনি প্রত্যেকটি ক্ষেত্রেই পেয়ে যাবেন। কিফ্রেমের মাঝে গ্রাফ অ্যাড করার জন্য এই নিচে একটা গ্রাফ আইকন রয়েছে, সেইখান থেকে আপনি যে কোনো প্রকার গ্রাফ অ্যাড করতে পারবেন। এছাড়াও এই গ্রাফগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করারও অপশন রয়েছে। এখানে আমি 3টা টেক্সট অ্যাড করেছি এবং এটাকে আমি একটা গ্রুপে তৈরি করব, সেজন্য 3টাকে সিলেক্ট করার পর উপরে প্রথমে যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করলে এটা একটা গ্রুপে কনভার্ট হয়ে যাবে। গ্রুপ তৈরি করলে এটা একটা লেয়ারে হয়ে যাবে এবং আপনি যে কোনো একটাকে কাস্টমাইজ করলে সবগুলো কাস্টমাইজ হবে। এছাড়া উপরে থাকা সেটিংস এর মাধ্যমে এখানে আবার নতুন করে রেশিও সেট করা যায়। অনেক সময় টাইমলাইনে ক্লিক করার পর কিছু অপশনের প্রয়োজন পড়ে, যেমন টাইমলাইনে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে যদি স্ট্রাকচার টু কম্পোজিশন এরিয়া এটাতে ক্লিক করলে এই লেখাটা সম্পূর্ণ স্ক্রিন জুড়ে হয়ে যাবে। লেয়ার পরিবর্তন করার জন্য একটা লেয়ারে পুরোপুরি ক্লিক করার পর উপরে ঠেলে দিলে এবং নিচে দিলে এটা লেয়ার পরিবর্তন হয়ে যাবে। ভিডিওটাকে সেভ করার জন্য উপরে থাকা অ্যারো বাটনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা দেখতে পাবো ভিডিওটা কতক্ষণের, ডাউনলোড করতে কত এমবি লাগবে এবং কত রেজুলেশনে ইনপুট করতে চাচ্ছি সেটাও সিলেক্ট করতে পারবো। এই ভিডিওতে অ্যালাইট মোশন সম্পর্কে আপনাকে বেসিক ধারণা দিলাম। এর পরবর্তীতে 3D ভিডিও এডিটিং করার সম্পূর্ণ গাইড আপনাকে দিব এবং এর পরবর্তীতেও আমি অ্যালাইট মোশন সম্পর্কে নানা রকম অ্যানিমেশন তৈরি করার ভিডিও তৈরি করব। তাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।